ডিয়ার ভিউয়ার, আমরা হাতে যে ফলটা দেখছেন, আপনারা সবাই এখন রোজা আছেন। রোজা থেকে এসব ফল দিয়ে ইফতার করতে যে কি প্রশান্তি পাওয়া যায়, সেটা আপনাদের যাদের মালবেরি গাছ আছে বা মালবেরি বা আপনার এই সব গাছ আছে, এই যে জাবটিকা বা এই সময় জাবটিকা বা এই সব মানে রসালো ফল বা বেরি, স্ট্রবেরি এসব ফল যাদের আছে, তারা নিশ্চয়ই আলাদা একটা প্রশান্তি পান বা পাবেন। আমাদের এটা তুর্কি মালবেরি। এটা দেখেন কি পরিমাণে ফলন আসছিল। এই যে পাখিতে খেয়েছে প্রচুর, এখন পাকা শুরু করছে, মানে বিশাল বিশাল গাছ। আর যে ফলন হয়েছে, এটা তুর্কি মালবেরি। আমার হাতে যে মালবেরিটা দেখছেন, এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি। এটা দেখেন তুর্কি মালবেরি, থোকায় থোকায় ধরছে। এটা পাকিস্তানি লং মালবেরি। দেখুন ফলনটা দেখুন, প্রচুর বিয়ারিং। এবং এটা যে কী পরিমাণে দেখেন, কী পরিমাণে ধরছে, প্রচুর ধরছে। এবং খেতে সেই সুস্বাদু, সেরকম মিষ্টি। আমি এগুলো তুলে নিয়ে যাচ্ছি আমার বাচ্চার জন্য, ছেলের জন্য। এই ওই ওইগুলো কীভাবে পারবো, এটা গড নোজ। অত উপরে হয়েছে, এখানে হয়েছে, সারা গাছে এই যে আবার ফুল আসছে, এই যে হচ্ছে তুর্কি। এটা আপনার এই লং মালবেরির একটা সুবিধা, এই যে এখানে ছোটো ছোটো হচ্ছে, অনেক দিন ধরে ধরতে থাকে। এটা তুর্কিটাও এটা হয়, এটা প্রায় 12 মাসই ফলন আমরা পেয়ে থাকি। এটা এই যে লং মালবেরি, প্রচুর ফলন। তো আপনার মালবেরি গাছ রোপণ করতে পারেন। আমাদের কাছে চারা নেই, তবে আপনাদের সাড়া পেলে আগামীতে এই লং মালবেরির চারা করে বড় ব্যাগে সেট করে গাছ বড় করে আপনাকে রেডি গাছ আপনাদের দেওয়া হবে। তো ভালো থাকুন, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো।